আজকে বাজার থেকে এনেছিল একটু মাছের ডিম। তো এটা খেতে খুব ভালো লাগে আমার। মাছের ডিমের বড়া দিয়ে শুকনো ভাত, সাথে একটু কাঁচা লঙ্কা, দারুণ লাগে খেতে। এটা হলে আর ডাল ঢালের কিছু দরকার নেই। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে দেখো একটু নুন, হলুদ, তারপর একটু পেঁয়াজ কুচি দেবো, গন্ধটা খুব সুন্দর হয়। আচ্ছা, এখানে আমি একটু লঙ্কা কুচিটা দিচ্ছি না, এর জন্যই দিচ্ছি না যে আমার ছোটোটা খাবে, আমার শ্বশুরমশাই খাবে, তো ওরা ঝাল খায় না, তো এই জন্য আমি দিলাম না কাঁচা লঙ্কাটা কুচিটা। তো দেখো ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে এবার হবে কি, এটাকে আমি একটুখানি ফ্রিজে রেখে দেবো, কারণ এবার আমি রান্না করছি বোয়াল মাছ। তো দেখো আজকে আমি রান্না করব বোয়াল মাছ। আমার খুব একটা ফেভারিট প্রিয় মাছ এটা, ভীষণ ভালোবাসি। যেহেতু আমি আসাম থেকে এসেছি কলকাতায়, তো আসামে ওটা খুব ভালোবাসে সবাই। তো দেখো এই মশলা রেডি করছি, টমেটো, পেঁয়াজ, একটু রসুন আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। আর এই যে সর্ষে গুঁড়োটাকে একটু হালকা গরম জল আর একটু নুন দিয়ে ভেজাবো। তো এটা ইনস্ট্যান্ট ইউজ করা যায় না, 10 মিনিট আগে একটু ভিজিয়ে রাখতে হয়। এই যে দেখো নুন দিয়েছি, তো একটু ভিজিয়ে রাখলে তেতো হয় না, একদম ঠিকঠাকভাবে হয়। এই যে দেখো বোয়াল মাছ। তো এটা আমাদের আসামের খুব একটা ফেমাস মাছ, ভালো লাগে খুব খেতে ওখানকার নদীর। আর এটা বিশেষ করে শীতের দিনে খেতে বেশি ভালো লাগে, কারণ শীতের দিনে এই মাছের একটা তেল ভাবটা বেশি থাকে। মাছটা একটু যত বড় হয় তত তেলাক্ত হয়। তো ওখানে চিতল মাছ, বোয়াল মাছ খুব নাম করা একটা ফেমাস মাছ, ওখানে সবাই খুব ভালো খায় মাছটা। তো এটাতে একটা হালকা একটা গন্ধ থাকে, তাই একটু রসুন ব্যবহার করি আমি এটাতে। তো দেখো সর্ষের তেল দিয়ে দিলাম। আর হ্যাঁ, মাছটা যখনই হলুদ নুন মাখাবেন তখন যাতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবে, তাহলে হবে কি এই মাছটা খুব ফোটে কিন্তু গায়ে, ঠিক আছে? তো তখন ফোটাটা একটু কম হয়, কিন্তু তবুও একটু ঢেকে ঢেকেই ভাজবে, আর খুব সাবধানে, কারণ এটা খুব ডেঞ্জারাস। আর হ্যাঁ, খুব বেশি ভাজবে না, এই যে হালকা ভাজা হবে। খুব বেশি ভাজলে মশলাটা ভেতরে ঢোকে না, মাছটা শক্ত হয়ে যায়, তখন ভালো লাগে না খেতে। তো সেই তেলটাতেই আবার আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তো পেঁয়াজটা একটু হালকা ভাজা ভাজা হবে, দেখো সুন্দর মতন ভাজা ভাজা হবে পেঁয়াজটা। তো মাছটাও হালকা ভেজে নিয়েছি, এবার পেঁয়াজটা ভালো মতন ভাজবো। এই যে দেখো লাল লাল হয়ে গেছে অলমোস্ট। তো এরপরে আমি এটাতে যে বাটা মশলাটা ছিল, টমেটো, কাঁচা লঙ্কা, একটু রসুন আর অল্প পেঁয়াজ বাটা। আচ্ছা, একটা কথা বলি, আমি পেঁয়াজ বাটা কিন্তু খুব বেশি ব্যবহার করি না, খুব গ্যাস হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে একটু দিয়েছি, কারণ মাছের না হলে যে মাখা ভাবটা সেটা বেরোবে না, ভাতটা তো সেই মাখাটা দিয়েই খেতে হবে। তো মাছটা একটু শুকনোই হয়, একটু টমেটো টুকরো ছিল সেটা দিয়ে দিলাম। এখন দেখো তেল ছেড়ে গেছে। তো এখন আমি একটু হলুদটা দিচ্ছি, রঙটা খুব সুন্দর হয় তেলের মধ্যে হলুদটা দিলে। আর একটু নুন দিয়ে দিলাম স্বাদ মতন, খুব বেশি দেবো না, কারণ সর্ষে বাটাতে আমি অলরেডি নুন দিয়ে ভিজিয়েছি। তো যেহেতু মাছটা একটু শুকনো শুকনো হবে, এই জন্য নুনটা পরিমাণ মতো দিতে হবে বুঝে। তো দেখো কড়াইতে ভালো মতন মশলাটা ছড়িয়ে ছড়িয়ে একটুখানি কষাতে হবে, যাতে ভালো মতন কষা হয়। একটা মশলার যেটা কাঁচা ভাব থাকে, গন্ধ থাকে, সেটা কমে গেলেই দেখো এবার আমি একটু লাল গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি। এটা তেলে এর জন্যই দিয়েছি যে ডাইরেক্ট তেলে মশলাটা, লঙ্কার গুঁড়োটা দিলে না খুব সুন্দর রঙ হয়, এই জন্য লঙ্কার গুঁড়োটা আমি একটু যখন তেল ছেড়েছে তখন দিয়েছি। তো দেখো মশলাটা অলমোস্ট ডান হয়ে গেছে, দেখো তেল ছেড়ে গেছে অলমোস্ট গায়ে। তো ভালো মতন কষিয়ে নিয়েছি টমেটোগুলো ভালো মতন। মাছটা খেতে কিন্তু খুব ভালো। হ্যাঁ, খুব বেশি খাওয়া যাবে না, এটা শরীরের জন্য খুব একটা বেশি উপকারী না, কিন্তু তবুও টেস্ট দারুণ মাছটার, খুব তেল হয় এই মাছটাতে। তো দেখো সর্ষে বাটাটা যেটা আমি
গুঁড়োটা যেটা ভিজিয়ে রেখেছিলাম, প্রায় 15-20 মিনিট ধরে আমি ভিজিয়ে রেখেছি সেটাকে, তো সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটুখানি নেড়ে চেড়ে ভালো মতন যাতে মশলাটা সমানভাবে চারিদিকে কষানোটা হয়, তাই একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে। আর যে সর্ষে গোলা জলটা একটু লাস্টে একটু দিয়ে দিলাম। মশলাটা ভালো মতন সেদ্ধ হবে, আর গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। একবার করে দেখবে, দারুণ হয় এভাবে বোয়াল মাছ। আর বোয়াল মাছের তো একটা গন্ধ থাকে নিজস্ব, ভালো মতন মশলাটা না কষিয়ে নিলে ওই গন্ধটা মনে হয় কাটে না। তো দেখো, অনেকে কিন্তু কাঁচাও করে বোয়াল মাছ, ঠিক আছে। দেখো একটু চিনিও দিয়ে দিলাম, ঠিক আছে, স্বাদ মতো। তো কাঁচাটা কি হয় না, যদি ভালো মতন ভেতর পর্যন্ত মশলাটা না ঢোকে বা ঠিকঠাকভাবে যদি ওটা পাতায় মুড়ে করা হয়, তো কাঁচা অবস্থায় পাতায় মুড়ে যদি ভাবটা বা যেটা পাতুরি টাইপ হয় সেটা যদি ঠিকঠাক না হয়, তখন একটা একটা গন্ধ ছাড়ে বোয়াল মাছটার থেকে কাঁচা থাকলে, তো সেটা ভালো লাগে না খেতে। তো দেখো মশলাটা ছড়িয়ে ছড়িয়ে দিলাম একটু ভালো মতন। সর্ষেটা দিয়ে খুব বেশি কষালাম না, অল্প হালকা কষিয়ে জল দিয়ে দিলাম, আর গরম জল দিয়েছি। তো খুব বেশি কষালে হয় কি, সর্ষের একটা তেতো ভাব বা সর্ষের নিজস্ব জিনিসটা স্বাদটা নষ্ট হয়ে যায়। তো এই জন্য খুব বেশি না কষিয়ে হালকা কষিয়ে গরম জল দিয়ে দিয়েছি, ঠিক আছে। এবার জলটা ভালো মতন ফুটলে তারপরে সেটাতে আমি মাছটা ছেড়ে দেবো। তো দেখো ভালো মতন ফুটে গেছে জলটা, এবার এটাতে মাছটা ছেড়ে দেবো। তো এই মাছটা কিন্তু খুব বেশি বড় না, তো এটা বোয়াল মাছটা যত বড় হয় তত স্বাদ হয় খেতে। আর আমাদের ওখানে না, মানে আসামের কথা বলছি, বিহুতে মানে মাঘ বিহু, যেটা এখানে সংক্রান্তি, তো সেই সময় এই মাছগুলো খুব বিক্রি হয়। জানুয়ারি মাসের যেটা সংক্রান্তিটা হয়, তো ওখানে মাঘ বিহু বলে, যেহেতু সবার বাড়িতে মাঘ বিহুর কারণটা হলো সবার বাড়িতে শস্য মানে যেটা ওরা চাষ করে সেটা ভরপুর থাকে, সেই জন্য তখন ওরা এই বিহুটা পালন করে। তো আমি তো ছোটোর থেকে আমার জন্ম, স্কুল, কলেজ সব ওখানেই, তা আমার ওখানে খুবই ভালো লেগেছে থেকে, একদম নিজের মতন। প্রচুর বান্ধবী রয়েছে আমার। আর এই যে দেখো একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিলাম, কারণ সবাই তো ঝালটা খায় না, যার দরকার পড়বে সে নিয়ে নেবে। আর এই যে দেখো মাছটা অলমোস্ট ডান, একদম গায়ে মাখা গায়ে মাখা একটা ভাব। তো এই অবস্থায় বন্ধ করলে কী হবে, জলটা একটু টেনে নেবে। মাছটা দেখো খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে, ঠিক আছে। আর মাছের লেজার দিকটা আনার কারণটা এটাই যে আমি লেজা খেতে খুব ভালোবাসি যে কোনো মাছের। তো এই যে দেখো ধনেপাতা একটু ছিটিয়ে দিলাম। তো এইভাবে করে দেখবে বন্ধুরা, ঠিক যেভাবে আমি করেছি এইভাবে রেসিপিটা করবে, একদম পারফেক্টলি মানে মাছটা হবে, আর খুব ভালো লাগবে খেতে তোমাদের। একবার বানিয়ে দেখবে। তো যাই হোক, আমার মাছটা অলমোস্ট ডান হয়ে গেছে। একটু ধনেপাতাটা জাস্ট একটু মিক্স করে দিচ্ছি, তাহলে গন্ধটা ফ্লেভারটা খুব সুন্দর। আর হ্যাঁ, ধনেপাতার কিন্তু ডান, যেটা ধনেপাতার গায়ে যেটা ডাঁটাটা থাকে সেটা শুদ্ধই কিন্তু কেটে দিয়ে দেবে, পাতা শুদ্ধ দেবে না। শুধু পাতা দিলে যে গন্ধটা থাকে, ওই গোড়া শুদ্ধ দিলে কিন্তু গন্ধটা ডবল হয়ে যায়, ঠিক আছে। এই যে দেখো আমার মাছটা হয়ে গেছে। যে আমি মাছের ডিমটা ফ্রিজে রেখেছিলাম সেটা দেখো জলটা অনেকটা টেনে নিয়েছে। এবার দেখো গরম তেলে একটু ডিমের বড়াটা একটু ছেড়ে দিচ্ছি। আচ্ছা, প্রথম অবস্থায় একটু ছেড়ে ছেড়ে যাচ্ছে, কিন্তু পরে দেখলাম যে না, এক জায়গায় হয়ে গেছে সব ঠিকঠাকভাবে। তো দেখো গ্যাসটা একদম কম আছে, আমি বড়াগুলো ভেজে তুলে নিচ্ছি গরম গরম। এবার এটা একদম গরমভাবে ভাতের সাথে খাও।